রাজধানীর উত্তরার রাজুক প্রকল্প বাইরের আবরণ রঙে বেশ চকচকে হলেও ভেতরের অবস্থা ভিন্ন। আপত্তিকর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এমনকি এক ঘটনার সন্ধান পাওয়া গেছে রাজুকের তৃতীয় প্রকল্পের মল্লিকা বিল্ডিংয়ে। ফিজিওথেরাপির আড়ালে চলছে ব্ল্যাক ম্যাজিক ও মাসাজ পার্লারের আড়ালে অবৈধ দেহ ব্যবসা। কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই মেয়েদের দিয়ে থেরাপির নামে পুরুষের বডি ম্যাসাজ, অসামাজিক কার্যকলাপ ও ব্ল্যাক ম্যাজিক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কাউসার পারভিন নামে এক নারীর বিরুদ্ধে। আপনি যে ট্রিটমেন্ট দিচ্ছেন ফিজিওথেরাপি, আপনার কোথা থেকে শেখা? আপনি এমনি প্র্যাকটিক্যালি কোথা থেকে শেখেন নাই? তাহলে এইভাবে কিভাবে করতেছেন? যে মেশিনে আমাদের মানে এটা কোর্স করাইছে আন্টি, আমাদের কাছে কোর্স করাইছে এই মেশিন দিয়ে ট্রাকশন দিয়ে ঘাড়ে ব্যথা, কোমরের ব্যথা, আর যে কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, টেন্ট সেটা দিই। তারপরে আল্ট্রাসাউন্ড আছে, টেন্স আরেকটা আছে, আল্ট্রাসাউন্ড আছে, আয়োডার লাইট আছে, এগুলো দিই আমরা। ওনার কাছে মানে আপনি শিখছেন, ওনার কাছ থেকে শিখছেন? এমনি আপনি কোনো ডিপ্লোমা করেন নাই? আমি মিথ্যা বাবার জন্য। আপনি এখানে কতদিন কাজ করেন? আমি অনেক বছর ধরে, আমি 7 নম্বর সেক্টর ছিলাম ওনার সাথে, প্রায় ধরে 2019 সাল থেকে। আচ্ছা, উনি যে এই যে মানুষের যে থার্ড আইজের কথা বলে, আমি জানি না, কিন্তু সবাইকে যেটা বলি যে সত্যি, কিন্তু যারা কাজ করে না এটাও কিন্তু ভালো। আপনি তো নিজেই বললেন আপনি বিশ্বাস করেন না। বিশ্বাস করি না। তাহলে উনি কি এটা ইসলাম বিরোধী বা মানুষকে মিথ্যা বলতেছে না? না না, উনি তো যা দেখে ধরেন আপনাকে বলছেন আপনি ব্যক্তি বলছেন না, আপনি সত্যি পাইলেন বা মিথ্যে বলে দিতেন। আচ্ছা, মনে করেন আপনি কাউকে উপকারী করবেন, তার কাছ থেকে টাকা নেবেন? সরেজমিনে গিয়ে অভিযুক্ত পারভিনের একটি কক্ষে মানুষের মাথার মূর্তি, পেঁচা পাখির মূর্তি, ঘণ্টা ও মোম সহ বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক সরঞ্জাম পাওয়া যায়। তার দাবি, এসবের সমন্বয়ে তিনি জিন হাজির করে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিয়ে সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। এসব করার ক্ষেত্রে তিনি তার তৃতীয় চক্ষুর ব্যবহার করে থাকেন বলে জানান তিনি। সরকারিভাবে এসব অপকর্ম বন্ধে বিভিন্ন বাহিনী তৎপর থাকলেও কোনো এক অদৃশ্য শক্তির জোরে প্রকাশ্যেই দীর্ঘদিন যাবৎ এসব অবৈধ ব্যবসা করে আসছেন তিনি। আর এভাবেই সরকারি কোনো অনুমোদনের তোয়াক্কা না করে মানুষকে হিপনোটাইজ করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। ভিতরে ঠান্ডা লেগেছে না? ঠান্ডা লেগেছে না? ঠান্ডা তো লেগেই থাকে। আপনার কফ টফ? হ্যাঁ। এ বিষয়ে কথা বলতে গেলে গণমাধ্যম কর্মীদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন অভিযুক্ত কাউসার পারভিন। এইসব বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় জানতে চাইলে ডিএমপি উত্তরের উপপুলিশ কমিশনার রওনক জাহানকে পাওয়া না গেলে তুরাগ থানার অফিসার ইনচার্জ রাহাত বলেন, এই বিষয়ে তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আছি, আলহামদুলিল্লাহ। আসলে ওই যে রাজীব ভাই সহ আমরা একই সাথে কাজগুলো করছি আর কি, ওই যেটা বললো আর কি, অবৈধ মেসেজ আড়ালে যে ব্যবসাগুলো। তো স্পেসিফিক ওই যে মল্লিকা ভবনে রাজুকে একটা মহিলা ওই যে আপনার ধ্যান করার নাম করে বিভিন্ন মানুষ থেকে টাকা নিচ্ছে এবং মেসেজের আড়ালে দেহ ব্যবসা করছে আর কি। তো এই বিষয়ে আপনারা কি কোনো কিছু জানেন কিনা? না, এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই। স্পেসিফিক তথ্য আমরা নিউজ আকারে দিলে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন আর কি, এটা একটু যদি বলতেন। আপনার তথ্য থাকলে আমরা ব্যবস্থা নিবো। জি জি, থ্যাংক ইউ। এটার জন্যই ফোন দিলাম।